কলকাতা থেকে লন্ডন একটি বাসে, শুনে অবাক মনে হচ্ছে না? ১৯৬০ সালে ৮,০০০ কিলোমিটার পাড়ি দেয় অ্যালবার্ট নামের একটি ডাবল ডেকার বাস। ১ ডজনের মতো দেশ পাড়ি দেওয়া এই যাত্রাপথকে অতীতের সবচেয়ে দীর্ঘ বাস রুট বলা হয়। কলকাতা থেকে বাসে করে লন্ডনে যাওয়ার এই সার্ভিসটি চালু করেছিল অ্যালবার্ট ট্যুর কোম্পানি। ১৯৫৭ সালের ১৫ই এপ্রিল লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে যাত্রা শুরু করে বাসটি। কলকাতা পৌঁছায় ৫০ দিন পর ৫ জুন। ইংল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে বাসটি পাড়ি দিত জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান। ভারতে প্রবেশের পথ দিল্লি, আগ্রা ও বেনারস হয়ে শেষ গন্তব্য কলকাতা পৌঁছাতো অ্যালবার্ট বাসটি। এই রুটটি তখন পরিচিত ছিল হিপ্পি রুট নামে। চলতি পথে তেহরান, ইস্তানবুল ও ভিয়েনার মতো প্রসিদ্ধ স্থান থেকে কেনাকাটার সুযোগ পেত যাত্রীরা। অ্যালবার্ট কোম্পানি এই বাসের বিজ্ঞাপনে লিখেছিল, পাবেন চলাফেরার স্বাধীনতা, শীত ও গ্রীষ্মের কথা ভেবে লাগানো হয়েছিল ফ্যান ও হিটার। ভারী কার্পেটে ঢাকা থাকতো বাসের ফ্লোর এবং জানালায় ব্যবহার করা হতো রঙিন পর্দা। ১৯৬৮ সালে আরও বেশি উচ্চবিলাসী হয়ে ওঠে অ্যালবার্ট। লন্ডন থেকে কলকাতা রুটকে বাড়িয়ে সিডনি পর্যন্ত চলে যায় এই বাস। সে সময় লন্ডন টু কলকাতার এই যাত্রার খরচ ছিল ১৪৫ পাউন্ড, আর লন্ডন টু সিডনি রুটের ভাড়া ছিল তার ডাবল। ১৫ বছরে এই আলবার্ট বাসটি মোট ১৫ বার যাত্রা করে। ৭০-এর দশকে ইরানের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে বাধাবিঘ্ন আসতে থাকে আলবার্টের যাত্রায়। এরপর পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি, সব মিলিয়ে আর চালু করা সম্ভব হয়নি এই অবিশ্বাস্য বাস রুট অ্যালবার্ট বাসটি।